আচ্ছা, তোমরা কি জ্বর না হলেও নাপা খাও? খাও না? Then why you guys buy all the skincare product you see online and do 10 layer skincare when you don't needed them? Huh? তোমার স্কিনে যদি কোনো প্রবলেম থাকে, যেমন অ্যাকনি, মেলাজমা, হাইপার পিগমেন্টেশন, বাম্পস, পোর্স অ্যান্ড দেন এ লট অফ থিং যদি থাকে, তাহলে তোমার স্কিন কেয়ার ওই অনুযায়ী করা উচিত। অয়েলি স্কিন হলে জেল বেস ফেস ওয়াশ ইউজ করতে হবে। ড্রাই স্কিন হলে ক্রিমি হাইড্রেটিং ফেস ওয়াশ ইউজ করতে হবে। সেন্সিটিভ স্কিন হলে মাইল্ড একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে যেখানে কোনো ফ্রেগ্রেন্স থাকবে না। তারপর ময়শ্চারাইজার, এটা প্রত্যেক স্কিনের জন্য লাগে। ময়শ্চারাইজার স্কিনকে হাইড্রেট, ব্যারিয়ার স্ট্রং। অয়েলি স্কিনের জন্য লাইট জেল বেসড ময়শ্চারাইজার ইউজ। ড্রাই স্কিনে ক্রিমি, বেশি হাইড্রেটিং এইরকম একটা ময়শ্চারাইজার ইউজ করতে। সানস্ক্রিন, এটা অনেক মাস্ট একটা স্কিন কেয়ার রুটিন। সানস্ক্রিন মূলত সান ড্যামেজ, এইজিং, ডার্ক স্পট এগুলো থেকে প্রোটেক্ট। যদি বাইরে থাকো তাহলে 2 থেকে 3 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হয়। তারপর লিপ বাম ইউজ করলে এই তো শেষ। কিন্তু যেই সমস্ত ইনগ্রেডিয়েন্ট কখনোই তোমার স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে থাকা যাবে না, সে স্টেরয়েড, মার্কারি, হাইড্রোকোনিয়ন এগুলো কখনোই ইউজ করা যাবে না। ওকে। তারপর হলো টু মেনি প্রোডাক্ট একসাথে, মানে স্টেপ বাই স্টেপ। আমি মনে করি এটা শুধু সময়ের অপচয় আর হচ্ছে টাকার অপচয়। বাট ইফ ইউ হ্যাভ প্রবলেমেটিক স্কিন, please tell me in the comment section. I have a lot of things to tell you guys. Bye bye.